নমস্কার নমস্কার শুভ বিকেল। কেমন আছেন সবাই? তো জ্যোতি আমার এই চ্যানেলটা, নাম জ্যোতি আমার নামে। তো এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আজকে বাচ্চাদের নিয়ে কিছু কথা বলবো। যারা আমার মতো মায়েরা আছেন, যাদের হয়তো একটা দুটো কারো তিনটেও বাচ্চা আছে, তো তারা কীভাবে বাচ্চাদের সঙ্গে আচরণ করবেন। আমি জানি অনেকেই হয়তো আমার থেকে সিনিয়র, তারা জানেন, তবুও হয়তো আমার কথার মাঝে একটা নতুনত্ব কিছু পাওয়া যাবে। তো আপনার বাচ্চার শাসন করার সময়টা কতক্ষণ জানেন তো? মানে কতদিন অবধি শাসন করতে হয় বাচ্চাকে ঠিক 5 বছর বয়স থেকে আপনার 14 বছর অবধি শাসন করতে পারবেন, তারপর কিন্তু করতে পারবেন না। কেন? তখন কিন্তু তার মধ্যে ভালো মন্দ বিচার করার ক্ষমতা চলে আসবে। আপনি চাইলেও তাকে আটকাতে পারবেন না। তার জন্য কি করতে হবে? ছোট্টবেলা থেকে তার সঙ্গে বন্ধুর মতো মিশতে হবে। আমি বলি বন্ধুর মতো মিশুন বাচ্চার সঙ্গে। সবসময় কড়া শাসন, মার ধর এই দিয়ে সব কিছু হয় না। তার কথাও তো আপনাকে শুনতে হবে। কেউ এসে বলল আপনার ছেলের নামে, জানেন তো আমার ছেলেটাকে না আপনার ছেলে ধরে মারছিল। আপনি কি দেখেছেন? আদৌ হয়তো মারেনি। আপনি কি করলেন? একটা বেটের লাথি নিলেন, বাচ্চাকে ধরে মারলেন। পরে আপনিই কাঁদলেন। ক্ষতিটা কার হলো? আপনার হলো। কষ্টটা কার হলো? আপনার হলো। তো আপনার এটা করলে তো চলবে না। আপনাকে বাচ্চার কথাটাও শুনতে হবে যে সে কী বলতে চাইছে। তাকেও একটু সময় দিন, তাকেও একটু দাম দিন। আর যখন সে ভুল কিছু করবে, তার জন্য শাসন অবশ্যই করবেন, কিন্তু তার জন্য একটা পদ্ধতি আছে, তার জন্য একটা টাইম আছে। সেই টাইমে একলা বাচ্চাকে নিয়ে বসুন, তার অভাব অভিযোগগুলো শুনুন, সে কি বলতে চায় শুনুন, তারপর বিচার বুদ্ধি বিবেক দিয়ে তাকে মুঠোয় নিয়ে আসুন। দেখবেন সেও আপনার কথা শুনছে, কিন্তু 14 বছরের পর সে আপনার কথা শুনবে না। কারণ এখন মানুষ অ্যাডাল্ট হয়ে যাচ্ছে, ডেভেলপমেন্ট তাড়াতাড়ি হয়ে যাচ্ছে মেডিকেল সায়েন্স অনুযায়ী, বাচ্চা মেয়েদেরও এবং ছেলেদেরও। তো এর জন্য এরপর কী হবে? এরপর তারা বলবে যে আমি তোমার কথা মানতে পারলাম না, আমি শুনতে পারলাম না। তখন কিন্তু হাতের বাইরে চলে যাবে, মনে হবে ছোটোবেলায় আমি কেন শাসন করিনি। তো তখন যে আপনার মনের মধ্যে একটা অনুশোচনা হবে, সেটা যাতে না হয় সেই জন্য বলছি এমনভাবে নিজেকে তৈরি করুন যাতে সে কখনো আপনাকে অভিযোগ করার সুযোগ না পায়। তার মানে এই নয় যে তাকে সব কিছু মুখের সামনে এনে দিতে হবে, সে যা যা চায়, কখনোই না। সব কিছু আপনার ওজন মাফিক, আপনার ক্ষমতা অনুযায়ী করবেন। তাহলে দেখবেন সব দিক থেকেই আপনি সঠিক ছিলেন, সঠিক বিচার করেছেন, বাবা মা হিসাবে আপনি সফল হয়েছেন, তাকে এগিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তো আমি একটা কথাই বলবো, সবসময় বলবো, আপনি বন্ধুর মতন মিশুন তার কাছে। যেমন একটা বন্ধুর কাছে একটা বন্ধু সমস্ত কিছু শেয়ার করতে পারে, খুলতে পারে, খুলে বলতে পারে। তো ওকে, আজকের মতন আমার এই টপিকটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি আমার এই ভিডিওটা আপনারা দেখবেন, আশা করছি অনেকটা আপনাদের উপকারে আসবে। তো চলুন, থ্যাংক ইউ।